হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়ার্ড আর্ট করা হয়। হ্যাঁ, ওয়ার্ড আর্ট কিভাবে করা হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্যে প্রথমেই শুরু করছি, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করলাম। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি ওয়ার্ড কিভাবে আর্ট করব তার নমুনা আপনাদেরকে দেখাবো। আপনারা এই অনুপাতে কাজ করলে আপনারা নিজেরাও করতে পারবেন। হ্যাঁ, এখানে প্রথমে আমরা লিখি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা প্রথমে কি শব্দ ওয়ার্ড আর্ট করব সেটা লিখি। তাহলে আমরা শব্দটা লিখলাম। সেই শব্দটা কি হবে সেটা লিখলাম। লেখার পরে প্রথমে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনু থেকে এর মধ্যে থেকে আমরা বেছে নেব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্ট থেকে আপনার এখানে ডিজাইন আছে বিভিন্ন স্টাইলের, সেটা যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন। এখন আমি এটা নিলাম, নিয়ে ওকে করলাম। তার পরবর্তীতে ওকে করলাম। এখানে আপনার টেক্সট ওয়ার্পিং, এটা আপনার এখন যদি মুভ করি মুভ হবে না। এই কারণে মুভ করার সুবিধার্থে, নিজের ইচ্ছা মতো সাজানোর সুবিধার্থে আমরা টেক্সট ওয়ার্পিং থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। দেখেন এখন আপনার লেখাটা সরাতে পারবেন এবং ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এখন আমরা লিখছি। বন্ধুরা, আমার চ্যানেলের নাম মা কম্পিউটার্স। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এখানে এই শব্দটা, এই সেন্টেন্সটা আমরা ওয়ার্ড আর্ট আকারে নিলাম। এই লেখাটাকে আপনারা রাউন্ড করতে পারবেন, এই লেখাটাকে আপনারা কালার দিতে পারবেন। তার জন্য আপনাদের ধারাবাহিকভাবে ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ওয়ার্ড আর্ট সম্পর্কে ধারণা পাবেন। আমি এখানে কালার করলাম। এখান থেকে আপনারা বর্ডার কালার দিতে পারবেন, শেড কালার দিতে পারবেন। দেখেন কালারটা একটু চেঞ্জ হচ্ছে, শ্যাডো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে শার্পনেস দিতে পারবেন। এখানে দেখেন একটু খেয়াল করেন, রাউন্ড করলাম, লেখাটাকে রাউন্ড করলাম। হ্যাঁ, আপনারা যদি সুন্দরভাবে এই ওয়ার্ড আর্ট করতে চান তাহলে ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই ভিডিওর কাজ শিখতে পারবেন। ওয়ার্ড আর্ট কীভাবে করতে হয় সেটা দেখতে পারবেন। আপনারা একটা প্যাড তৈরি করতে পারবেন, আপনার একটা লেখাকে সুন্দরভাবে ধারণ করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি এই প্যাড আকারে তৈরি করতে পারবেন। এটা যদি ডবল করতে চান, কন্ট্রোল ধরে মাউসের পয়েন্টার চাপ দিয়ে মুভ করবেন, তাহলে দুইটা হবে। এটা আবার আপনি ইচ্ছা করলে পূর্বের ন্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। দেখেন এইভাবেই আপনারা একটা প্যাড তৈরি করতে পারবেন। আপনারা সুন্দর লেখাকে আর্ট দিতে পারবেন, লেখার মধ্যে ছবি সেট করতে পারবেন। এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেখার মধ্যে কিভাবে ছবি সেট করবেন। এখন আমি এই একটা লেখা আর্ট আকারে দেখালাম, পরবর্তী আরেকটা দেখাচ্ছি। দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই আমার এই ভিডিও আপনারা দেখতে পারবেন। তাহলে এখানে দেখেন এই লেখাকে গ্রুপ করতে পারবেন, গ্রুপ করে লেখাটা মুভ করে উপরে রাখতে পারবেন। এখন আপনারা যদি নতুন লেখা দেখতে চান তাহলে এখানে লিখতে হবে। লিখলেই আপনাদের এটাও অনুরূপভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে অনুরূপভাবে পূর্বের ন্যায় ইনসার্ট মেনুতে ক্লিক করবেন, ওয়ার্ড আর্টে ক্লিক করবেন। দেখছেন ওয়ার্ড আর্ট, এখান থেকে আপনার যেটা চুজ করতে চান সেটা করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন। আপনার লেখাটি আবারও ওয়ার্ড আর্ট হয়ে যাবে। টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করে বিহাইন্ড টেক্সটে ক্লিক করবেন, আপনার লেখাটিকে মুভ করতে পারবেন। এখন একটু লক্ষ্য করুন, এই যে লেখাটির শ্যাডো চেঞ্জ হচ্ছে, উপরে দিলে উপরে উঠবে, নিচের সাইডে নিচে যাবে। আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। যেখানে আপনার সুন্দর লাগে আপনারা সেইভাবে সাজিয়ে নিতে পারবেন। তার জন্যে এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করলাম। আপনারা যারা ওয়ার্ড আর্ট করতে পারেন না তাদের জন্য অনেক উপকার হবে মনে ভেবেই ভিডিওটি তৈরি করলাম। 3D স্টাইলে আপনি লেখাটাকে সাজাতে পারবেন। আপনি নিচ থেকে উপর থেকে এভাবে আপনারা পারবেন। আপনারা দেখেন ভিডিওটি একটু চেঞ্জ হলো, এইটারও কালার চেঞ্জ করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এখানে টেক্সট
লেখার দেখেন যে আপনার যে টেক্সটের লেখা সেটার লেখার কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনারা ওয়ার্ড আর্ট করতে পারবেন। হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের লাইক শেয়ার কমেন্টের উপরেই নির্ভর করবে আমার নতুন ভিডিও তৈরি। আপনারা শেয়ার করলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও তৈরি করব। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রোগ্রামের ভিডিও তৈরি করব। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ধীরে ধীরে আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করব। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শিখতে আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না। আপনারা ঘরে বসে প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারবেন। হ্যাঁ, এখানে আজকে আমি আপনাদেরকে দেখালাম ওয়ার্ড আর্টের এই লেখাগুলোকে যদি ভিন্ন স্টাইলে চেঞ্জ করতে চান, দেখেন এখানে লেখা আছে মা কম্পিউটার্স। আমি এডিট টেক্সটে ক্লিক করে চেঞ্জ করে নেব। এখানে আপনারা লিখলেই লিখতে পারবেন, আপনারা সেই লেখাটাকে চেঞ্জ করে নিতে পারবেন। লেখার কালার চেঞ্জ করতে পারবেন যেমন ইচ্ছা, যে কালারটা আপনাদের পছন্দ হয়। লেখার বর্ডার দিতে পারবেন, বর্ডার যদি দিতে চান সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। এই যে বর্ডার চেঞ্জ করে দিলাম। এইভাবে আপনারা লেখা চেঞ্জ করতে পারবেন, ভুল হলে সংশোধন করতে পারবেন, লেখাটাকে মুভ করতে পারবেন। মাউস পয়েন্টার ধরে টান দিচ্ছি এবং লেখাটি মুভ হয়ে যাচ্ছে, মুভ করতে পারবেন। বলছিলাম যে এই লেখার মধ্যে ছবি সেট আগামী ভিডিওতে দিব। আপনারা যদি ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে বাড়ি বসে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নতুন কোনো ভিডিও যদি চাহিদা আপনাদের থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই মোতাবেক ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।